সবাই, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। রাতে আমরা যে স্কিন কেয়ার রুটিনটা ফলো করি এটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আবার ততটাই ইম্পর্টেন্ট সকালে উঠে খুব ভালো করে স্কিনটাকে প্রপারলি ক্লিন করা। আমরা যদি সকালে উঠে স্কিনটাকে প্রপারলি ক্লিন না করি তাহলে কিন্তু আমাদের স্কিনে হাজারো এক সমস্যা দেখা যেতে পারে। তার একটাই কারণ, আমরা মুখের মধ্যে যে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, সবসময় দেখবে নাইট ক্রিম একটু থিক হয়, একটু হেভি হয়। সেই নাইট ক্রিমটা তুমি যদি সকালে উঠে ভালো করে পরিষ্কার না করো তাহলে কিন্তু তোমার মুখে অ্যাকনে, পিম্পল এই জাতীয় প্রবলেম চলে আসতে পারে। স্কিনটা অয়েলি হয়ে যেতে পারে। তাই খুব ভালো করে সকালে ঘুম থেকে উঠে ফেসটাকে প্রপারলি ক্লিন করতে হবে। তাই আমি আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব, সকালে ঘুম থেকে উঠে কিভাবে তুমি তোমার স্কিনটাকে প্রপারলি ক্লিন করবে, কিভাবে হাইড্রেট করবে এবং কি ইউজ করবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই ইনফরমেটিভ হবে। তাই বলবো কোনোভাবে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এই গরমে সকালে ঘুম থেকে উঠে দেখবে আমাদের প্রত্যেকের মুখই কেমন যেন তেলে প্যাচ প্যাচ করে। মুখের মধ্যে সেই ফ্রেশনেস ব্যাপারটা একদমই থাকে না, স্কিন ক্রমশ ডাল হয়ে যায় আর কালো দেখায়। তার জন্য সকালে উঠেই খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। সেই জন্য দেখো আমি একটা বোলের মধ্যে খানিকটা ফেস ওয়াশ নিয়ে নেব, আর আমি এখানে ব্যবহার করছি হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ নিতে পারো, জাস্ট অল্প একটুখানি ফেস ওয়াশ নিলেই হবে। এরপর আমি এতে অ্যাড করব 1 চামচ গমের আটা। হ্যাঁ বন্ধুরা, গমের আটা কিন্তু এখানে অবশ্যই দিও। এরপর দেব অল্প একটুখানি পাতিলেবুর রস, জাস্ট সামান্য 2 থেকে 3 ড্রপ মতো। অল্প একটুখানি আমি এর মধ্যে কোকোনাট অয়েল অ্যাড করলাম, আর দেব 2 থেকে 3 চামচ রোজ ওয়াটার। সবার শেষে আমি এতে অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল। এবার আমি খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই দেখবে রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল টিআই বাই স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, রিফ্রেশিং এই ক্লেন্সারটা। বন্ধুরা, এটা এমনই একটা ক্লেন্সার না যেটা তোমরা অনেকটা তৈরি করে ফ্রিজে যে কোনো কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো। রোজ সকালে ঘুম থেকে উঠে তোমাকে এই ক্লেন্সারটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। এটা এমন একটা ক্লেন্সার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। খুব ভালো করে ফেসটাকে একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। তারপর যেভাবে তুমি ফেস ওয়াশ অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই তোমাকে ফেসটাকে ক্লিন করতে হবে। জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে ফেসটাকে রাব করবে। এতে আমাদের স্কিন থেকে ধুলো, ময়লা, ইমপিউরিটিস, এক্সট্রা ডার্ট দেখবে খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে। স্কিন ডিপলি ক্লিন হয়ে উঠছে। আর সারাটা দিনে কিন্তু আমাদের মুখে একদমই অয়েল জমবে না, কারণ আমি এর মধ্যে ফেস ওয়াশ ছাড়াও দিয়েছি গমের আটা। বন্ধুরা, গমের আটা কিন্তু জেন্টালি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করবে, একই সঙ্গে এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করবে, স্কিনটাকে সুদিং এবং হাইড্রেট করতে সাহায্য করবে গোলাপ জল আর অ্যালোভেরা জেল। হ্যাঁ বন্ধুরা, আর যদি তোমার মুখ খুবই ডাল হয়ে গিয়ে পড়ে বা আনইভেন হয়ে গিয়ে পড়ে, সেটাকে রিমুভ করতে সাহায্য করবে পাতিলেবুর রস। সব মিশিয়ে এই ক্লেন্সারটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ। আর এটা এমন একটা ক্লেন্সার না, এটা দিয়ে ফেসটাকে ক্লিন করার পর তুমি নিজেই বুঝতে পারবে ইনস্ট্যান্ট যেন মুখের মধ্যে একটা ফ্রেশনেস ব্যাপার চলে এসছে। কারণ আমি এর মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ, স্পেশালি স্কিন হোয়াইটনিং করতে, রিফ্রেশিং করতে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। জেন্টালি হালকা হাতে রব করে একদম নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। আর ওয়াশ করার পর স্কিনটা এতটাই গ্লো করবে, এতটাই শাইন দেবে এবং রিফ্রেশ লাগবে, সারাটা দিন কিন্তু তোমাকে স্কিনে আর কিচ্ছু ইউজ করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এটা দিয়ে ফেসটাকে একবার ক্লিন করলে সঙ্গে সঙ্গে দেখবে মুখের মধ্যে ডালনেসটা কেমন চলে গেল। এরপর খুব ভালো করে হালকাভাবে টাওয়াল ড্রাই করে নেওয়ার পর তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে টোনার। হ্যাঁ বন্ধুরা, টোনার কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট, এতে আমাদের স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকে। ফেসটাকে ক্লিন করার পর কিন্তু টোনার অ্যাপ্লাই করা মাস্ট। আমি এখানে জাস্ট হালকা করে একটুখানি টোনার আমার ফেসের মধ্যে স্প্রে করে নিলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার।
বন্ধুরা, ফেস ক্লিন করার পর টোনার অ্যান্ড ময়শ্চারাইজার কিন্তু কখনোই স্কিপ করবে না। তোমার স্কিনটায় বুঝে যে কোনো টোনার, যে কোনো ময়শ্চারাইজার তুমি অ্যাপ্লাই করতে পারো। স্পেশালি গরমের দিনে চেষ্টা করবে একটু লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে, যেটা সহজে আমাদের স্কিনের সঙ্গে মিশে যায়, স্কিনটাকে একদমই অয়েলি করে না, আর আমাদের স্কিনটাকে প্রপারলি হাইড্রেট করে রাখে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও আন্দাজ করতে পারছো যে আগের থেকে আমার স্কিনের মধ্যে একটা গ্লো যেমন চলে এসছে, তেমনই কিন্তু ভীষণই ফ্রেশ লাগছে, হাইড্রেট লাগছে। এরপর জাস্ট হালকাভাবে আমি আমার ঠোঁটে একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করে নেব। এইভাবে তুমি যদি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করো, নিজেই বুঝতে পারবে যে স্কিন কমপ্লেক্সেন দিনে দিনে কতটা ব্রাইট হচ্ছে, কতটা লাইট হচ্ছে। গরমে কিন্তু মুখের মধ্যে একদমই ডালনেস, প্যাচিনেস আসবে না, এক্সট্রা অয়েলটাও দেখবে খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যাচ্ছে। কারণ সকালে উঠে তুমি যদি এই ক্লিনজারটা দিয়ে রোজ তোমার ফেসটাকে ক্লিন করতে পারো, তাহলে এক্সট্রা করে যেমন তোমাকে আর কোনো স্ক্রাব বা প্যাক অ্যাপ্লাই করতে হবে না, তেমনই কিন্তু স্কিন একদম ডিপলি ক্লিন হয়ে উঠবে। অয়েলি অয়েলি ভাব, অ্যাকনি, পিম্পল এই জাতীয় প্রবলেম কিন্তু তোমাকে এই গরমে একদমই ফেস করতে হবে না। তাই বলবো এই স্কিন কেয়ার রুটিনটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ফলো করে দেখো, এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।